ভাগবত হচ্ছে তাবৎ পূর্বিত কর্মাণি ন নির্বিদ্যত যাবতা মত কথা শ্রবণাদৌবা শ্রদ্ধা যাবত ন জায়তে। সেই পর্যন্ত কর্মগুলি করতে হয়, জপ তপ পূজা পাশা, লাল কাপড় পরা, সাদা কাপড় পরা, তিলক করা, গলায় মালা পরা, কতদিন করতে হয় না মত কথা শ্রবণাদৌবা শ্রদ্ধা যাবত ন জায়তে। যেদিন আমার কথা শ্রবণ করার জন্য মন ছটফট করবে সেদিন আর কিছু করার দরকার নেই, সব হয়ে গেছে। আমার প্রতি শ্রদ্ধা বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ আমার প্রতি শ্রদ্ধা এবং আমার কথা শোনার জন্য যেদিন মন আকুলি বিকুলি করবে সেই দিন আর কিচ্ছু করার দরকার নাই। জপ তপ স্নান করা, লাল কাপড় পরা, সাদা কাপড় পরা, জোটা রাখা, মালা পরা, কোনো কিছুর দরকার নাই। মন আমার দিকে গেলেই হলো। কামাত দেশাত ভয়াত স্নেহাত যথা ভক্তা ঈশ্বরে মন আবেশ্য তৎ অধঙ্গিতা বহবৎ তৎ গতিঙ্গতা। কামাত অর্থাৎ কামনা বশত, লোভের বশত যদি আপনি ভগবানের আরাধনা করেন, তুমি আর এই মাঝে পেরে যাও, বুঝলে, এখানে আর পেরে যাও। কামাত দেশাত ভয়াত স্নেহাত, কামের বশবর্তী, কাম শব্দের অর্থ হচ্ছে লোভ। ভগবান আমাকে টাকা দাও, দূরে যেমন গাড়ি কিনতে পারি, 5 বিঘা জমি কিনতে পারি, একটা দোতলা বাড়ি করতে পারি, এই লোভের বশবর্তী হয়েও যদি আপনি ভগবানের আরাধনা করেন, দেশাত মানে শত্রুতা করার জন্য যদি আপনি ভগবানের চিন্তা করেন। রাবণ কংস কি করেছিল? আসীন সংবিসন্তুষ্টন ভুঞ্জান পর্যটনময়ী চিন্তয়ান ঋষিকেশ অপশ্য তৎময় জগৎ। আসীন মানে বসে আছে, তাও মনে হচ্ছে কৃষ্ণ আমাকে মারবে, কংস মনে করছে। সংবিধান সবাইকার সাথে বসে রায়সভাতে গল্প করছে, তাও মনে হচ্ছে কৃষ্ণ আমাকে মারবে। কৃষ্ণ ঘরে যেয়ে একটু আরাম করে বিশ্রাম করছে, তাও মনে হচ্ছে কৃষ্ণ আমাকে মারবে। ভুঞ্জান মানে খাবার খাচ্ছে, তখনও মনে হচ্ছে কৃষ্ণ আমাকে মারবে। মানে শত্রুতা বশত সব সময় কৃষ্ণ কৃষ্ণ মনে হচ্ছে, মনটা কৃষ্ণর দিকে চলে গেছে। তো যে কোনো উপায়ে কামাত দেশাত, শত্রুতা হোক, ভালোবেসে হোক, কিছু লোভের বশবর্তী হয়ে হোক, মনটা ভগবানের দিকে গেলেই হয়ে যাবে। স্নেহাত অর্থাৎ ভগবানকে স্নেহ করে ভালোবাসে যদি তার দিকে মনটা চলে যায়। যেমন ব্রজগোপীরা বা সবরী, রামায়ণে সবরীর নাম শুনেছেন তো? তো যে কোনো ভাবে ভগবানের দিকে মনটা গেলেই আপনার ছুটি। তো এই যে ভাগবত, এই ভাগবত হচ্ছে যখন মনটা ভগবানের দিকে যাবে। ন নির্বিদ্যত যাবতা, নির্বেদ, নির্বেদ মানে আসক্তিবিহীন, মানে বিরক্ত, বিরক্ত ভাব। যখন সংসারের প্রতি আপনার আসক্তিটা চলে যাবে, তার মানে আপনাকে লাল কাপড় পরে সন্ন্যাসীর মতো বাইরে জঙ্গলে চলে যেতে হবে না। সংসারেই থাকলেন কিন্তু সংসারের প্রতি আসক্তিটা কমে গেল। তো যা করছে ভগবান করবে, ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে, ওরা করছে। এইভাবে মনটা যখন সংসার থেকে হালকা হয়ে যাবে, তখন ভাগবত শ্রবণ করলে মনে পরিপূর্ণ শান্তি আসবে।
আবার বলেছে যে তা বলি যে আপনার অন্য লোকের শোনা চলবে না, তা নয়। এ হচ্ছে ব্রহ্ম, ভগবানের নাম হলো ব্রহ্ম। ব্রহ্মর কাজ হলো আপনার পাপ ক্ষয় করা, আগুনের কাজ কি? পোড়ানো। তো আপনি যদি জেনে আগুনে হাতটা দেন তাও পড়বেন, না জেনে যদি আগুনে হাতটা লেগে যায় তাও পড়বেন, কারণ আগুনের কাজই হলো পোড়ানো। বিষ যদি আপনি জেনে শুনে খান তাও মরবেন, কেউ যদি না জেনে আপনার খাইয়ে দেয় তাও মরবেন, কারণ বিষের কাজই হলো প্রাণ হরণ করা, ওর কাজ করবেই। সেই রকম এই যে হরিনাম, ভগবানের নাম, এই ভাগবত, এ হচ্ছে ব্রহ্ম। এ ইচ্ছাকৃত আপনার কানে গেলেও আপনার পাপ ধ্বংস হবে, অনিচ্ছাকৃত আপনার কানে গেলেও আপনার পাপ ধ্বংস হবে। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র পরম নির্মৎসরণাং সতং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈ ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, সমস্ত রকমের কৈতব ধর্ম, কৈতব মানে ছলনা, ছল চাতুরী কপটতা সব থেকে মুক্ত হয়ে পরম নির্মৎসরণ, পরম নির্মৎসর, নির্মৎসর মানে হলো যে এর উন্নতি হয়েছে সংসারে, আপনি ওইটা দেখে ঈর্ষা করছেন, এইটাকে বলে মৎসরতা। আর আপনার যদি ঈর্ষা ওর প্রতি না হয়, আপনার মনটা আনন্দিত হয় যে ভালো হয়েছে, লোটাইতে 10 লাখ টাকা পেয়েছি, খুব আনন্দ হয়েছে, তাহলে এটা হলো নির্মৎসরতা। তো মনকে নির্মৎসর করে, অর্থাৎ নির্মল করে। বেদং বাস্তবমত্র বস্তু, এই বাস্তব বস্তু, ভাগবত হচ্ছে একদম বাস্তব বস্তু, বৈজ্ঞানিক সম্মত। শিবদং মানে মঙ্গলকারী, তাপত্রয় উন্মূলনম ত্রিতাপ জ্বালা বিনাশকারী। আমরা প্রত্যেকটি জীব সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। ত্রিতাপ জ্বালা কি জানেন তো? ত্রিতাপ হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটা জ্বালা। আধ্যাত্মিক জ্বালা হচ্ছে, আধ্যাত্মিক জ্বালা হচ্ছে দু রকমের, আধি আর ব্যাধি। মানে ব্যাধি হচ্ছে যা শরীরকে কষ্ট দেয়, জ্বর, সর্দি, কাশি, ফোড়া ইত্যাদি ইত্যাদি। আর এটা হলো ব্যাধি। আর আধি হচ্ছে মনের কষ্টকে, মনকে কষ্ট দেওয়া হচ্ছে আধি। অর্থাৎ ছেলে মারা গেল, কম বয়সে বাবা মারা গেল, কারো স্ত্রী মারা গেল, এই যে মনের যে দুঃখ, জমিকা জমি অন্য লোক দখল করে নিল, এই যে মনের যে কষ্ট, এটা হচ্ছে এই মনের কষ্ট এবং শরীরের কষ্ট, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আর আধিদৈবিক মানে দেবতাদের দেওয়া যে জ্বালা আমরা সহ্য করি। খরা হলো, এবছর চাষ হলো না, ভূমিকম্প হয়ে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, ঝড়ে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে চলে গেল, এই যে দেবতাদের দ্বারা যে জ্বালা, সেটাও আমাদেরকে সহ্য করতে হয়। আর আদি ভৌতিক, ভূত শব্দে পৃথিবীর সমস্ত জীবকে বুঝায়। ভূত, এটাকে শাস্ত্রে ভূত বলা হয়। মানুষ, গরু, বাছুর, পশু পক্ষী সহ একসাথে। তো পৃথিবীর জীবকুলের দ্বারা যে জ্বালা আমরা ভোগ করি, গরুতে শিং ঢুকিয়ে দিল, সাপে কামড়ে দিল, বলতাতে বিঁধে দিল, বিছাতে কামড়ে দিল, এগুলো হচ্ছে আদি ভৌতিক জ্বালা। এই জ্বালাও আমাদেরকে ভোগ করতে হয়। তো এই ভাগবত হচ্ছে সমূলে ত্রিতাপ জ্বালা উৎপাদন করে দিবে।
তাপত্রয় উন্মূলনম। আর ভাগবত এমন বস্তু, ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে ঈশ্বর তত্ত্ব জ্ঞান উদয় হবে। কৃতিবী শুশ্রূষবী, যদি আপনি মনে করে থাকেন ভাগবত শুনব, আবার যদি শুনিয়েছেন ভাগবত, ভাগবত শ্রবণ করার সাথে সাথে অথবা ভাগবত শ্রবণ করব মনে মনে করলেও ঈশ্বর তত্ত্ব আস্তে আস্তে করে আপনার হৃদয়ে জাগ্রত হবে। দেখুন, প্রত্যেকটি জীব, কৃমি, কীট, পতঙ্গ, মানুষ, পশু, পক্ষী, গরু, ছাগল ইত্যাদি যা আছে, আমরা সবাই ঈশ্বরের সন্তান, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আমরা বৈকুণ্ঠে থাকতাম, ভগবানের চরণে অপরাধ করার ফলে আমরা মর্তে নির্বাসিত হয়েছি। তো যে যেমন কর্ম করেছি সেই সময় জনিতে আমরা জন্মগ্রহণ করি। 84 লক্ষ জনি অতিক্রম করে আমরা মানব জন্ম লাভ করেছি। রাধে রাধে। জয়া নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশব, 4 লক্ষানি মানবা। জলজা 9 লক্ষানি, 9 লক্ষ বার আমাদের জলের ভিতর জন্মগ্রহণ করতে হয়েছে, মাছ, শামুক, হাঙর, কুমির ইত্যাদি ইত্যাদি রূপে। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমাদেরকে গাছপালা, লতা ইত্যাদি হিসাবে জন্মগ্রহণ করতে হয়েছে। ক্রিময় রুদ্র সংখ্যক, রুদ্র কথার অর্থ হচ্ছে 11 মহারুদ্র, শিবের 11টা অংশ। তার জন্য রুদ্র কথার অর্থ হচ্ছে 11 লক্ষ বার আমাদিগকে কৃমি, কীট, পতঙ্গ, বলতা, মাছি, মশা ইত্যাদি রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। পক্ষীনাং 10 লক্ষকম, 10 লক্ষ বার আমাদের পক্ষী রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। 30 লক্ষানি পশব, 30 লক্ষ বার আমাদেরকে পশু রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। গরু, ছাগল, বাঘ, সিংহ ইত্যাদি ইত্যাদি রূপে। তারপর আমরা মানব জন্ম লাভ করেছি। 84 লক্ষ জনির মধ্যে, 84 লক্ষ জন্মের মধ্যে ভগবান একমাত্র মানুষকেই ব্যক্তিগত স্বাধীনতা দান করেছেন। গরু, বাছুর, কৃমি, কীট, পতঙ্গ, মশা, মাছি, বৃক্ষ, লতা পাতা যা আছে, সবাইকার বিধাতা যা লিখে দিয়েছে সেই অনুযায়ী জীবন নির্বাহ করবে। এমনকি দেবতারা পর্যন্ত, দেবতাদেরও কর্মফল পাল্টানোর কোনো উপায় নাই। এই জন্য কলিতে দেবতারা পর্যন্ত মনুষ্য জন্ম লাভ করতে ইচ্ছা করে। কলির মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কলির মানব জন্ম লাভ হলো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য। তো আমরা সেইটা ভুলে আর আমার করে বলি। আমার করা জীবের পাগলামি কেবল। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা, আমার মা, কার? এটা আত্মার নয়, শরীরের। ওই যতক্ষণ আপনার শরীরটি আছে, যতক্ষণ আমার শরীরটি আছে, ততক্ষণ আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাবা, আমার মা। শরীর নাই তো কার? কার বটে? যখন শরীর নাই তখন কার? তাহলে যতক্ষণ শরীর ততক্ষণ এসব শারীরিক সম্পর্ক, এই আত্মার সম্পর্ক নয়। তো এই যে আমরা পূর্বজন্মে যে পাপ করেছি, কর্ম করেছি,
তার জন্য কেউ সংসারে দুঃখ ভোগ করছি, কষ্ট ভোগ করছি, ত্রিতাপ জ্বালা ভোগ করছি। তো একমাত্র কলির মানুষের অধিকার আছে, ভগবান স্বাধীনতা দিয়েছে যে 1 সেকেন্ডের মধ্যে সমস্ত পাপ ধ্বংস করে দেওয়া। গীতাতে ভগবান বলেছেন, অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার শরণাগত হয়, তো ভগবান বলেছেন আমি তাকে সাধু হিসাবে গণ্য করি। কৃষ্ণ তোমার হই যদি বলে কেবল মায়াবন্ধ হতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি হাত জোড় করে ভগবান সম্মুখে দাঁড়ান, হে প্রভু সমস্ত অপরাধ মার্জনা করো, আমি আর খারাপ কর্ম করব না, তোমার আরাধনাতে থাকবো, সমস্ত পাপ মুকুট। রাধে রাধে। সন্মুখ হই জীবি মোহি জবহি কোটি জনময় না সহিত বহি। একবার জীব যদি আমার সামনে হাত জোড় করে দাঁড়ায়, কোটি কোটি জন্মের পাপ আমি ওই সাথে সাথেই মুকুব করে দিই। তো এই যে আমরা সবাই ভগবানের অংশ, ভগবানের সন্তান, আমাদের এই মনুষ্য জন্ম হলো জেল থেকে চোরকে বা কয়েদিকে খুনিকে ছেড়ে দেওয়ার মতো। একজন চুরি করেছে, মনে করুন জয় সাহেব 6 মাসের জেল দিলেন, ওর 6 মাস জেল খাটা হয়ে গেল, ছাড়া পেয়ে গেল। তাহলে ও যদি আবার চুরি না করে তাহলে আর জেলে যাবে না, আবার যদি আবার চুরি করে তো আবার জেলে যাবে। তো এই যে আমরা 84 লক্ষ জনিতে জন্ম গ্রহণ করছি আর মৃত্যুবরণ করছি, তো এই মানব জন্ম লাভ করেছি 80 লক্ষ জনের পরে একবার। এই সময় যদি আমরা ভগবানের ভজনা করি তাহলে আর ঘুরে আমাদের কিছু 84 লক্ষ জনিতে যেতে হবে না, ওই জেল থেকে চোরকে ছেড়ে দেওয়ার মতো। আর যদি আমরা সেই আচরণ, সেই ব্যবহার না করি তাহলে আবার আমাদের 84 লক্ষ জনের মধ্যে যেতে হবে। আর যদি আমরা ভগবানের আরাধনা করি তাহলে সোজা বৈকুণ্ঠে চলে যাব। পরিত্রাণ শুভকর্মাণং ভ্রান্তানাং মধুরং মধু করতি সুদনং জহি স এব মধুসূদন। ভগবানের নাম মধুসূদন। কেন ভগবানের নাম মধুসূদন? আমরা সংসারে ভালো কর্ম করছি মনে করে ভুল কর্মই করি, আর এই জন্মচক্রে জড়িয়ে যাই, 84 লক্ষ জন্মের চক্রে জড়িয়ে যায়। এই যে আমাদের লোভ, ভালো কাজ করবো কিন্তু করতে পারি না, এইটাকে বলা হয় মধু। এইটাকে বলা হয় মধু। এই মধুকে যিনি ছেদন করেন, অর্থাৎ এই 84 লক্ষ জনির থেকে বাইর করে একদম সোজা বৈকুণ্ঠে ভগবান নিয়ে যাবেন, তার জন্য ওনার নাম হচ্ছে মধুসূদন। রাধে রাধে। পরিণাম শুভং কর্মং ভ্রান্তানাং মধুরং মধু করতি সুদনং জহি সাহেব মধুসূদন। তো এই যে ভগবানের আমরা যে সন্তান, আমাদের কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা
প্রত্যেকটি জীবের মধ্যে আছে। এই যে ভাগবত হচ্ছে, কোথাও দেখবেন কীর্তন হচ্ছে, পাশে পুকুর আছে, পাশে আরো অনেক জীব আছে, কেউ দেখবেন আপনাকে বিরক্ত করবে না, সবাই পাশে শুয়ে শুয়ে শুনে নেবে। ভগবানের নাম হচ্ছে অমৃত, কোন জীবের হিম্মত নাই এই নামের বিরোধিতা করা, কারণ ভগবানকে সমস্ত জীব ভালোবাসে। ভগবানের নাম শুনতে সমস্ত জীব ভালোবাসে। মানুষ হচ্ছে 84 লক্ষ জনের প্রতিনিধি। মানুষের কাজই হলো যে অন্য সমস্ত জীবকে ভগবানের নাম শোনানো, অর্থাৎ উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করা। পশু পক্ষী কীটি আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। পশু পক্ষী কীট পতঙ্গ এরা হরিনাম বলতে পারে না, কিন্তু মানুষের মুখ থেকে যদি হরিনাম এরা শুনতে পায় তাহলে ওরা উদ্ধার হয়ে যায়। তার জন্য যেমন ধরুন পঞ্চায়েতে আমরা গ্রামের থেকে একজন সদস্য, ইংরেজিতে বলে মেম্বার পাঠাই। কি জন্যে? 15টা বুথ আছে, 15,000 লোক আছে ভোটার। তো 15,000 লোক যদি প্রত্যেকদিন পঞ্চায়েত অফিসে এটা ওটা জিনিস খুঁজে যায়, তাহলে পঞ্চায়েত অফিসটা আর করতে পারবে 4 জন লোকে? তাহলে ওখানে হট্টগোল হবে। ওই জন্য 1000 লোকের পিছনে একজন করে লোক যাওয়ার কথা বিবেচনা করা হয়েছে, যাতে ওই 15 লোক গিয়ে তাদের গ্রামের অবস্থা পঞ্চায়েতে বলে, আমাদের গ্রামে নালা চাই, আমাদের গ্রামে জল চাই, এই সমস্ত ব্যাপারগুলো বলে। তো ও হচ্ছে এই যে মেম্বার হলো 1000 লোকের প্রতিনিধি। তো সেই রকম এই যে 84 লক্ষ জনিতে কৃমি কীট পতঙ্গ পশু পক্ষীর থেকে আরম্ভ করে যত জীব আছে, এই মানুষ হচ্ছে 84 লক্ষ জীবের প্রতিনিধি। মানুষের কাজই হলো উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করা। নিগমকল্পতরুর গলিতাং ফলং সুকমুখাতে অমৃত দ্রব সংযুক্তং পিবত ভাগবত রসমলয়ং মুহুরহ ভুবি ভাবুকর শিকজন। এই ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর গলিতাং ফলং, সমস্ত বৈদিক শাস্ত্রের একদম সুপক্ত ফল। সুখদেব গোস্বামীর মুখ থেকে অমৃত সংযুক্ত হয়ে বার হচ্ছে। সুখমুখাত অমৃত দ্রব সংযুক্তম পিবত ভাগবতম, এই ভাগবত পান করুন। কখন? মুহুরহ, মুহুর্মুহু। এর কোনো নিয়ম কানুন স্থান কাল পাত্র নাই। ভগবানের নাম যে কোনো সময় করুন, যে কোনো সময় শুনুন। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই নামে সর্বসিদ্ধ হয়। যেখানে সেখানে যখন তখন ভগবানের নাম করুন। আপনি শুদ্ধ আছেন বা অশুদ্ধ আছেন কিচ্ছু যায় আসে না। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্যন্তর সূচি। আপনি পবিত্র আছেন বা অপবিত্র আছেন, যেই মাত্র আপনি ভগবান পুণ্ডরীকাক্ষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবানকে পুণ্ডরীকাক্ষ বলা হয় কেন? এই যে চোখের তারাটা বাদ দিয়ে আমাদের অংশটা সাদা। ভগবানের পুণ্ডরিক মানে লাল পদ্ম। পদ্ম অনেক রকমের হয়, সাদা পদ্ম, নীল পদ্ম, লাল পদ্ম। তো ভগবানের তারাটা বাদ দিয়ে বাকি চক্ষুটা লাল পদ্মের মতো টকটকে লাল। ওই যে পুণ্ডরিক, ওই লাল পদ্মের নাম হচ্ছে ভালো কথায় পুণ্ডরিক। ওই জন্য ভগবানকে পুণ্ডরীকাক্ষ বলা হয়। তো যৎসরেত পুণ্ডরীকাক্ষ, যেই মাত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, সবাহ্য অভ্যন্তর সূচি, আপনার মন আর শরীর, ভিতর আর বাহির,
সব শুদ্ধ হয়ে গেল, আর আপনাকে কিছু শুদ্ধ করতে হবে না। তার জন্য স্নানও করতে হবে না, ধোয়া কাপড়ও করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। যেই মাত্র আপনার জিহ্বা হে কৃষ্ণ বলল, আপনি আপনার সব শুদ্ধ হয়ে গেল, আর আপনার অশুদ্ধের কিচ্ছু নেই। তো সব ওই পুংস পরো ধর্ম। সুত গোস্বামী প্রথম বললেন নৈমিষারণ্যে ভাগবত 10,000 মুনি ঋষিরা যজ্ঞ আয়োজন করেছেন, সুত গোস্বামীকে আসনে বসিয়ে আর ভাগবত শ্রবণ করার জন্য বলার জন্য অনুরোধ করলেন। ভাগবত হল ব্যাসদেবের শেষ লেখা, অর্থাৎ তার আগে উনি যেগুলো লিখেছেন সেইগুলো যারা পড়বে আর যারা অনুসরণ করবে তাদের আর নরক যন্ত্রণা শেষ থাকবে। ওইখানে শুধুই লেখা আছে এই করলে এই পাবে, ওই করলে এই পাবে, ওই করলে এই পাবে, এই পূজা করলে ওই পাবে, ওর পূজা করলে এই পাবে, ওর পূজা করলে এই পাবে, শুধু পাওয়ার কথা। তো যত আপনি পাওয়ার জন্য পূজা করবেন তত তো জন্ম মৃত্যুর চক্রে জড়িয়ে পড়বেন। এইখানে পরম নির্মৎসরণাং শতাং, পরম নির্মৎসর নির্মল মনে ভগবানের নাম শ্রবণ করা ভাগবত। ধর্ম অনুষ্ঠিত পুংস বিশস্যেন কথা সুজ নুৎপাদয়েদ যদি রতি শ্রম এব হি কেবলম। ধর্ম অনুষ্ঠিত পুংসম, একজন মানুষ ধর্মাচরণ করছে, সকালবেলা স্নান করছে, ভগবানের পূজা করছে, তিলক করছে, আর জপ করছে, আরাধনা করছে, তো বলছে সবই পুংস পর ধর্ম। ধর্ম অনুষ্ঠিত পুংস বিচক্ষণ কথা সুযোগ, কিন্তু এত সব করার পরেও ভগবানকে বিচক্ষণ বলা হয়। ভগবানের তো অনন্ত নাম, অনন্ত মহিমা, অনন্ত লীলা। তো বিচক্ষণ কথা সুযোগ ভগবানের কথা, অর্থাৎ ভগবানের নাম কীর্তন লীলা মহিমা। নোৎপাদয়েত যদি রতি, ন উৎপাদয়েত রতি, রতি মানে লোভ। ভগবানের নাম শোনার যদি লোভ মনের মধ্যে উদয় না হলো তাহলে শ্রম এব হি কেবলম, আপনার তিলক করা, মালা করা, স্নান করা, পূজা করা, জপ করা কেবল পরিশ্রম হলো, আর কোনো কাজের কাজ হয় না। রাধে রাধে। যেদিন মন ভগবানের নাম শোনার জন্য ছটফট করবে সেদিন আপনার সব হয়ে গেছে। অহবাত করিয়ান যাজ্ঞাগ্রে বর্ততি নাম তুভ্যম তেপু তপস্তে জুহুমু শশ্নুরাজ্যা ব্রহ্ম অনুচুর নাম গৃহন্তি যেতে। অহবাত সপচাহত যজ্ঞাগ্রে বর্ততে নাম তুভ্যম, সে হচ্ছে সর্ব ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। চণ্ডাল করে যদিও জন্মগ্রহণ করেছে তবু কে? যার জিহ্বাগ্রে বর্ততি নাম তুভ্যম, যার জিহ্বাতে তোমার নাম বার হচ্ছে, যে সারাক্ষণ হরে কৃষ্ণ হরি 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 জয় রাধে জয় রাধে জয় রাম জয় সীতারাম ইত্যাদি ইত্যাদি যার মুখ থেকে বেরোচ্ছে, ওই যদি চণ্ডাল গুলো জন্মেছে ব্রাহ্মণের থেকেও শতগুণে শ্রেষ্ঠ। কারণ ভগবানের নাম যার জিহ্বাতে অভ্যাস হয়ে গেছে, তেপু তপস্তে তার সমস্ত তপস্যা হয়ে গেছে, জুহুমু সমস্ত যজ্ঞ করা তার হয়ে গেছে, তার আর সমস্ত শশ্নু রাজ্য সমস্ত তীর্থে তার স্নান করা হয়ে গেছে। ব্রহ্ম অনুচুর সমস্ত ব্রহ্ম আরাধনা তার হয়ে গেছে। নাম গৃহন্তি যেতে, যে আপনার নাম সবসময় গ্রহণ করছে।
যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধ ভুজয়ুপশাখা প্রাণয়ুপহারচ্চ যথা ইন্দ্রিয়াণং তথৈব সর্ব অর্হণাম অচ্যুত ইজ্জা যথা তরুর মূল নিষেচনেন। তরুর মূল, তরু মানে গাছ, মূল মানে গোড়া। গাছের গোড়াতে জল দিলে আর গাছের পাতাতে ডোবাতে জল দিতে হয় না, হয় কি? সমস্ত গাছটা সতেজ থাকে। প্রাণ উপহার হচ্ছে যথা ইন্দ্রিয়াণাং, পেটে উদরে অন্ন দিলে আর চোখকে আর মুখে হাতে পায়ে অন্ন দিতে হয় না, সমস্ত শরীর সতেজ থাকে। তো তথৈব সর্বরণম, সবাইকার পূজা হয়ে যায়। পেটে অন্ন দিলে যেমন সারা শরীর সতেজ থাকে, গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছ সতেজ থাকে, তথৈব সর্বরণম মরণ শতব্রতী পূজা, সমস্ত পূজা আপনার হয়ে যাবে। কখন? না অচ্যুত ইজ্জা। অচ্যুত মানে ভগবান, ইজ্জা মানেও পূজা। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সারা পৃথিবীর যত দেবতা আছে, যত ভূত প্রেত, যত জীব আছে, সবাইকার পূজা আপনার হয়ে গেল। রাধে রাধে রাধে। তো সবই পুংস পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়ত্তা সুপ্রসীদতি। সবই পুংস পরো ধর্ম, আপনি যত ধর্ম আচরণ করছেন সবচেয়ে পরম ধর্ম হচ্ছে যত ভক্তির অধক্ষজ। অধক্ষজ অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের যিনি অতীত, মানে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ইন্দ্রিয়, আমাদের চক্ষুর কতটা শক্তি আছে, আমরা আধা কিলোমিটার ভালো করে দেখতে পাবো না। আমরা রামায়ণে পড়েছি যে আমাদের মধ্যপ্রদেশের ঋষ্যশৃঙ্গ পর্বতের চূড়া থেকে গরুড়ের দাদা অরুণ লঙ্কাতে অশোক কাননে সীতা বন্দী আছে, রামকে বলছে ওই তো অশোক কাননে সীতাকে বন্দী করে রেখেছে রাবণ, মানে ও 200 কিলোমিটার দেখতে পাচ্ছে। তো আমাদের কলির জীবের ইন্দ্রিয়গুলি খুব কম ক্ষমতা সম্পন্ন, আমাদের ব্রেনের বুদ্ধি কম, আমাদের কানের শ্রবণ ক্ষমতা কম, আমরা 1 মাইল দূর থেকে শুনতে পাবো না, আমরা 2 মাইল দেখতে পাবো না, আমরা চিৎকার করলে 200-300 ফুটের বেশি দূরে লোক শুনতে পাবে না। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের ক্ষমতা কম, আমাদের বুদ্ধি কম, আমাদের আয়ু কম। তার জন্য বাসদেব তো সবাই পুংস পর ধর্ম যত ভক্তির অধক্ষ, যে আমাদের যে ইন্দ্রিয়ের অতীত, আমাদের ইন্দ্রিয় দ্বারা যে ভগবানকে আমরা কল্পনা করতে পারি না, যে ভগবানকে আমরা চিন্তা করতে পারি না, তার অসীম ক্ষমতা, অসীম শক্তি, অনন্ত লীলা, অনন্ত মহিমা, যা আমাদের কল্পনার বাইরে। তো সেই ভগবান অধক্ষজের প্রতি যদি ভক্তির উদয় না হয় আমার ধর্মাচরণের ফলে, তো সেই ভক্তি আবার কেমন হতে হবে? না এইটুকু, মানে আমি ভগবানের ভক্তি করছি, মানে ভগবানের নাম করছি, জপ করছি, তপ করছি, এর জন্য কোনো হেতু নাই, মানে ভগবান আমাকে এইটা দাও সেইটা দাও, এইরকম কিছু মনের মধ্যে ভাব থাকা চলবে না। এইটুকু নিরর্থক ভগবানের ভক্তি করা। আর অপ্রতিহতা, নদীর জল যেমন নিচ দিকে বয়ে যায়, কোনো রকমে আটকানো যাবে না। তো ভগবানের প্রতি আপনার যে ভক্তি, এটাও অপ্রতিহতা, মানে একে প্রতিহত করা যাবে না। মন যখন ভগবানের চরণে আপনার লেগে যাবে তখন একে আটকানো যাবে না। জয়াত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মা সুপ্রসন্ন হয়। এই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে আপনার আত্মা সন্তুষ্ট হবে। তো এই যে ভগবানের প্রতি ভালোবাসা,
সমস্ত শাস্ত্র সমস্ত বেদে আমাদের তিনটি কথা বলা আছে। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। সমস্ত বেদ এবং সমস্ত শাস্ত্রের মূল কথা হল তিনটি: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। যে আমাদের সম্পর্ক কার সাথে, অভিধেয় মানে সেই সম্পর্ক স্থাপন করার রাস্তাটা কি, আর প্রয়োজন সম্পর্কটা স্থাপন হলে আমাদের প্রয়োজনটা কি। তার উত্তরে পরের লাইনে বলা আছে যে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম, অর্থাৎ আমাদের সম্পর্ক কৃষ্ণের সাথে। সম্পর্ক পাতানোর রাস্তা হলো কৃষ্ণ ভক্তি। আর প্রয়োজন, যখন সম্পর্কটা স্থাপন হয়ে গেল তখন প্রয়োজনটা কি, না প্রেম, অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসা। প্রেম হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র শব্দ হচ্ছে প্রেম। এই প্রেম কথার অর্থ হলো কৃষ্ণকে ভালোবাসা। একজন মানুষ আর একজনকে মানুষকে ভালোবাসে, এ প্রেম নয়। একজন দেবতাকে আপনি ভালোবাসেন, এ প্রেম নয়। আপনি শ্রীকৃষ্ণ বাদ দিয়ে আর কাউকে ভালোবাসার নাম প্রেম নয়। একমাত্র শ্রীকৃষ্ণকে ভালোবাসার নাম হলো প্রেম। বাচ্চাগুলো বের করে তো। তো এই যে ভগবানকে আমরা যেহেতু ভগবানের সন্তান, দেখবেন যে রাস্তায় যেতে যেতে কোথাও দেখবেন যে কেউ গাছতলাতে সেই হাড়ি মাটির ঘোড়া তোড়া ইত্যাদি রেখে পূজা করে গেছে, আপনি পেরিয়ে গেলে প্রণাম করছেন। কোথাও যেতে যেতে হরিনাম হচ্ছে, আপনি যেতে যেতে প্রণাম করছেন। কেন? ভগবানের প্রতি ভালোবাসাটা আপনার মনে আছে। ভগবানের প্রতি ভালোবাসাটা আপনার মনে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভুন শ্রবণাদি শুদ্ধ চিত্তে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, প্রত্যেকটি জীবের কৃষ্ণ প্রেম সাধনা করা আছে। এ সাধনা করতে হয় না, সাধনা করলেও পাওয়া যাবে না। তো প্রত্যেক জীবের অন্তরে কৃষ্ণ প্রেম আছে। তো সেটা কেমন আছে? তুমি না প্রিয়তে বন্যী, গীতাতে ভগবান বলেছেন যথা দর্শমলে নচ যথা উল্লেন আবৃত গর্ভ তথা তেন ইদমাবৃতম। ধূমেনা প্রিয়তে বন্যী, ধোঁয়ার দ্বারা যেমন আগুন ঢাকা থাকে, অর্থাৎ আগুনে যদি আপনি ভিজে জ্বালানি দিয়ে দেন, আগুনে যদি আপনি ভিজে জ্বালানি দিয়ে দেন, তাহলে ধোঁয়াটা বেশি হবে, আগুন দেখতে পাবেন না। তার মানে কি আগুন নাই? আগুন না থাকলে তো ধোঁয়াই হবে না। তো ধোঁয়ার দ্বারা যেমন আগুন ঢাকা থাকে, যথা আদর্শ মলিনচ, আরসিতে আদর্শ মানে আয়না, আয়নাতে ময়লা পড়ে গেলে যেমন মূর্তি নিজের মুখ দেখা যায় না, যথা উল্লেন আবৃত গর্ভ, গর্ভটা নলের দ্বারা ঢাকা আছে বলে তার ভিতরে ছেলে আছে কি মেয়ে আছে আমরা দেখতে পাই না। তথা তেন ইদমাবৃতম, সেই রকম আমাদের মাথাটা, আমাদের বুদ্ধিটা ওই মায়ার দ্বারা, কামনার দ্বারা, লোভের দ্বারা ঢাকা আছে।
আমাদের অন্তরে যে ভগবত প্রেম আছে, কৃষ্ণ প্রেম আছে, সেটা ওই কামনা, লোভ, মায়ার দ্বারা ঢাকা হয়ে আছে। তো সেটা ঢাকাটা কি করে খুলবে? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। যখন নিয়মিত আপনি ভগবানের নাম শ্রবণ করবেন, ভগবানের নাম মুখে বলবেন, ভগবানকে মনে মনে স্মরণ করবেন, তখন ওই যে আচ্ছাদনটা যেটা ঢাকা পড়ে গেছে, ওইটা আস্তে আস্তে করে ক্ষয় হয়ে যাবে। তারপর ভগবত প্রেম অন্তরের মধ্যে জাগরিত হবে। তো ভগবান বলেছেন যে আমাকে পাওয়ার জন্য তিনটি রাস্তা। যোগ অস্ত্রয়া ময়া প্রক্ত নৃণাং শ্রেয় বিধিৎসয়া জ্ঞান কর্মশ্চ ভক্তিশ্চ নস্তি উপায় অন্য কুত্রচিৎ। ভগবান বলেছেন যে আমার কাছে আসার বা আমাকে পাওয়ার তিনটি রাস্তা, জ্ঞান যোগ, কর্মযোগ এবং ভক্তি যোগ। এই তিন বাদ দিয়ে কোথাও কোনো উপায় নাই আমাকে পাওয়ার বা আমার কাছে আসার। তো জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই জন। তো ভগবানকে যারা জ্ঞান যোগ কর্মযোগে ভজনা করে তারা ভগবানকে পায় না। তবে কর্মটা ঠিক করতে হবে সংসারের মধ্যে। ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। যোগস্থ হয়ে কর্ম করো, অর্থাৎ যোগযুক্ত হয়ে কর্ম করো। আমরা যোগ বলতে কি বুঝি? যোগ কাকে বলে? যোগস্থ কুরু কর্মণি, যোগযুক্ত হয়ে কর্ম করো। যোগী সিদ্ধা সিদ্ধ সমভূত সমত্তম যোগ উচ্চতে। ভগবান বলেছেন যে সিদ্ধি এবং অসিদ্ধিতে মনের সমান ভাব বজায় রাখা হলো সর্বশ্রেষ্ঠ যোগ। যোগ মানে লাল কাপড় পরে এক পা উপর দিয়ে করে এরকম যোগ নয়। আপনি 1 বিঘা তরমুজ লাগিয়েছেন, পোকা তো সব নষ্ট করে দিল। হলেও মনে যে ভাব থাকতো, না হলেও মনে সেই ভাব আছে, এ হলো সর্বশ্রেষ্ঠ যোগী। এর চেয়ে বড় যোগী আর নাই। রাধে রাধে। 10,000 টাকা নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করলেন, 10,000 টাকাই লস হয়ে গেল। তো লাভ হলে মনে যে ভাব থাকতো, লস হলেও মনে সেই ভাব থাকবে, সে হলো সবচেয়ে বড় যোগী। সিদ্ধা সিদ্ধ সমভূতা, সিদ্ধি এবং অসিদ্ধিকে যে সমান মনে করে সেই হচ্ছে একমাত্র যোগী। এই সমর্থন যোগ উচ্চতে, সমান ভাব রাখাকেই যোগ বলে। ভগবান বলেছেন দুঃখে সু অনুদ্বিগ্ন মনা সুখে সু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। দুঃখে সু অনুদ্বিগ্ন মনা, তো যখন আপনার দুঃখ উপস্থিত হইল মনে কোনো বিকার হবে না। সুখে সু বিগত স্পৃহ, সুখ যখন আপনার কাছে এলো তখনও মনে কোনো লোভ বাড়বে না, যে আমার সুখ হয়েছে, খুব মনে আনন্দ হচ্ছে, এরকমও হবে না। ভাব আপনার একই থাকবে। তো ভগবান আরো বলেছেন যজ্ঞার্থাৎ কর্মণীয়ন্যত্র লোক অয়ং কর্মবন্ধন। হে অর্জুন, যজ্ঞের জন্য কর্ম করো, যজ্ঞের জন্য। আমরা শাস্ত্রের কথার অর্থ জানি না, এই জন্য অনেকে শাস্ত্র পড়ে মিথ্যা বলে, বলে বলে মিথ্যা লেখা আছে। যজ্ঞার্থাৎ কর্মণীয়ন্যত্র, যজ্ঞের নিমিত্ত কর্ম করো। অন্যভাবে কর্ম করলে কর্মবন্ধনে জড়িয়ে পড়বে, মানে 84 লক্ষ জড়ির বন্ধনে জড়িয়ে পড়বে। তো যজ্ঞ কথার অর্থ হচ্ছে কর্তব্য, যেটা করতেই হবে সেটা করো।
এই যে তোমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছে, এই যুদ্ধ তুমি দেখো নাই, যুদ্ধ উপস্থিত করেছে দুর্যোধন তোমার সামনে উপস্থিত। এটা তোমার কর্তব্য, তোমার করতেই হবে। আপনি সংসার করেছেন, স্ত্রীর ভরণ পোষণ করা কর্তব্য, এটাও যোগ্য। আপনি সন্তানের জন্ম দিয়েছেন, তাকে লেখাপড়া শেখানো, সুশিক্ষিত করা, মানুষ করা, এটাও কর্তব্য, এটাও যোগ্য। আপনার পেটে অন্নের দরকার, তার জন্য চাষ করা, তার জন্য ব্যবসা করা, তার জন্য চাকরি করা, এটাও আপনার কর্তব্য, এটাও যোগ্য। কেবল যজ্ঞের জন্য, মানে যেটা আপনার করণীয় কর্তব্য, বাবা মা ঘরে বৃদ্ধ হয়েছেন, তাদের সেবা করা কর্তব্য, এটাও যোগ্য। যেটা কর্তব্য সেটাই যোগ্য। তো এই যজ্ঞের নিমিত্ত কর্ম করো, মানে যেটা তোমাকে করতে হবে, তোমার যে কর্মটা তোমার সামনে উপস্থিত হয়েছে। তো এই কর্মযোগ আচরণ করলে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়, কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। ভগবানকে পেতে হলে, ভগবানকে সম্মুখ দর্শন করতে হলে ভক্তি যোগের দরকার। তো ভক্তি যোগ হলো, ভক্তি কাকে বলে? কারণ এই যে আমি এসেছি, এই সমস্ত তত্ত্ব যদি ভাগবত বলা হয়, তাহলে অন্তত 1 মাস বললে কিছুটা আপনাদের হৃদয়ঙ্গম হবে। কিন্তু আমি যেটা বলছি, অন্তত 10-12টা ভালো ভালো বইয়ের থেকে, যাতে একদিনের মধ্যে আপনাদের মনের মধ্যে একটা ঈশ্বর তত্ত্বটা কিছুটা কিছুটা অনুভব করানো যায়। কিটা বলছিলাম যেন, ভক্তি। ভগবান বলেছেন ভক্তি, ভক্তিতে ভগবত প্রাপ্তি হয়, ভগবানকে প্রত্যক্ষ দর্শন করা যায়। তো ভক্তি জিনিসটা কি? সর্বোপাধি বিনির্মুক্তম, ভাগবত বলছে, তৎপরত্বেন নির্মলম ঋষিকেন হৃষিকেশং সেবনং ভক্তিরুচ্যতে। সর্বোপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে আপনাকে আগে মুক্ত হতে হবে। উপাধি কোনগুলো? উপাধিটা হচ্ছে অহংকার, অর্থাৎ মনের মধ্যে আপনার যত অহংকার আছে সেইগুলোকে আগে মন থেকে বাহির করতে হবে। যে আমি অমুক চন্দ্র মাহাতো, আমার 150 বিঘা চাষের জমি আছে, আমার 4টে ট্রাক্টর আছে, আমার ছেলেটা রাশিয়ায় থাকে, আমার নাতনি আমেরিকায় থাকে, আমি হাই স্কুলের মাস্টারমশাই, আমাকে এত লোক মানে গনে, এই যত রকমের অহংকার মনের মধ্যে আছে, সব অহংকার আগে মন থেকে বার করতে হবে। নির্মল মনোজ সমোহি পাওয়া, ছল ছিদ্র নিকট নহি আওয়া। নির্মল মন না হলে আমাকে পাওয়া যাবে না। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। যখনই আমরা ভুলে গেলাম যে আমি ভগবানের নিত্য দাস, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের মানব জন্মটাই হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য। তো আমরা যখন সেইটা ভুলে গেলাম, তখন মায়া আমাদের গলায় ফাঁসটা লাগিয়ে দিল। তারপর আমাদেরকে লোভে ছুটিয়ে নিয়ে বলবো, ওই কাজটা করলে 10,000, ওইটা করলে, তাই সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, ওইটা করলে 5,000, ওইখানে ওইটা করলে 20,000, এই লোভে আমরা ছুটতে লাগলাম। আর যার জন্য আমরা ছুটছি সেইখানে কোনো সুখ শান্তি বলে নাই, সংসারে
ভগবান গীতাতে বলেছেন দুঃখালয়ম অশ্বাসত, এটা একমাত্র দুঃখের জায়গা এবং অস্থায়ী, স্থায়ী নয় সংসার। আর এখানে শুধুই দুঃখ। ছেলে স্কুলে পড়ছে, দৈনিক টাকা দিচ্ছেন, একদিন না দিতে পারলে গন্ডগোল। ঘরে দৈনিক চাল ডাল এনে দিচ্ছেন, একদিন জোগাড় করতে না পারলেই গন্ডগোল, অশান্তি। এখানে সুখ বলে কোনো বস্তুই নাই, এখানে শুধুই দুঃখ। তো সমস্ত অহংকার মন থেকে বার করে তৎপরত্বেন নির্মলম, নির্মল মনে ভগবানের সেবাতে তৎপর হওয়া। ঋষিকেন ঋষিকেশন, ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন ভগবান। ভগবানের শক্তিতে আমাদের চক্ষু, জিহ্বা, কান, নাক, হাত, পা সব পরিচালিত হয়। এই জন্য ভগবান সমস্ত ইন্দ্রিয়ের ঈশ মানে মালিক। এই জন্য ভগবানকে ঋষিক ঈশ মানে ঋষিকেশ বলা হয়। ভগবানের নাম ওই জন্য ঋষিকেশ। একটু আগে বললাম না, ভগবানের অনন্ত নাম, অনন্ত মহিমা, সমস্ত নামেরই ব্যাখ্যা আছে। তো সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সেই ইন্দ্রিয়ের মালিক ভগবানের সেবা করার নাম হলো ভক্তি। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। মন আমাদের 10টা ইন্দ্রিয়। আমরা স্কুলে কোটা পড়েছি, 5টা ইন্দ্রিয় আমাদের মাস্টারমশাইরা পড়েছেন। যারা এখানে স্কুল যাওয়া ছেলে আছেন তারাও জানবেন, মাস্টারমশাই যদি কেউ থাকেন। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা জ্ঞান অর্জন করি। চোখ দ্বারা দেখতে পাই, এটা 3 কোণা না 4 কোণা না গোল না লম্বা, না এটা দরজা না এটা দেওয়াল। এই জ্ঞানটা আমরা অর্জন করি চোখের দ্বারা। কানের দ্বারা শুনতে পাই, এ আমার গাল দিচ্ছে না, ভালো কথা বলছে না, কি কথাটা বলছে, এই জ্ঞান অর্জন। এইগুলো হচ্ছে জ্ঞান অর্জন করার ইন্দ্রিয়। আর এগুলো বাদ দিয়ে আমাদের 5টা কর্মেন্দ্রিয় আছে, বাক, পানি, পদ, বায়ু, উপস্থ। এগুলো দিয়ে আমরা কাজ করি, এগুলো দিয়ে জ্ঞান অর্জন করা হয় না। আর এই 10টা ইন্দ্রিয়কেই পরিচালনা করে মন। এই জন্য মনকে একাদশ ইন্দ্রিয় বলে। মন যে ইন্দ্রিয়কে সাহায্য না করবে সেই ইন্দ্রিয় কাজ করতে পারবে না। আপনি মনে করুন এক মনে একটা বই পড়ছেন, পাশে যদি কেউ খোল কীর্তন করতে করতে পেরিয়ে যায়, আপনি শুনতে পাবেন। কারণ মন আপনার কানকে তখন সাহায্য করে না, মন আপনার চোখকে সাহায্য করছে, আপনি বইটা পড়ছেন। মন যে ইন্দ্রিয়কে সাহায্য না করবে সেই ইন্দ্রিয় কাজ করতে পারবে না। এই জন্য মনকে একাদশ ইন্দ্রিয় বলে। এই সমস্ত ইন্দ্রিয়ের মালিক। তো সবই মন ও কৃষ্ণ পদার বিন্দয়। এই আগে মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। একে ওইখানে বেঁধে দাও। তো এই যে ভক্তি, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে আমরা ভগবানকে সেবা করি, মাথা দিয়ে ভগবানকে প্রণাম করব, চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করব, হাত দিয়ে ভগবানের পূজা অর্চনা, মন্দির মার্জনা ইত্যাদি করব, কান দিয়ে ভগবানের নাম শুনব, জিহ্বা দ্বারা ভগবানের প্রসাদ গ্রহণ করব, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে ভগবানের সেবা আমরা করব। তো এই ভক্তি কি করে হবে? ভক্তি তো শুধু শুধু আকাশ থেকে এসে পড়বে না। শতান প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভাগবত শ্লোক। ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনাথ আশু অপবর্গ বর্তনে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাত ভগবানের শুদ্ধ ভক্তদের সন্ত বলা হয়। এখানে শাস্ত্রের শ্লোকটা মেলানোর জন্য সৎ বলা হয়েছে। শতা
তো শতাং প্রসঙ্গাত ভগবানের শুদ্ধ ভক্তদের অর্থাৎ সাধুদের সাথে ভগবানের নাম মহিমা লীলা গুণ শ্রবণ করতে করতে বা আলোচনা করতে করতে হৃদয় এবং কর্মের তৃপ্তিকারী যে নাম ভগবানের, সেই নাম আলোচনা করার ফলে তজ্জসনাথ, সেই আলোচনার ফলে কি হয় না, আপনার সামনে তিনটি জিনিস আসে, শ্রদ্ধা, রতির, ভক্তি। প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস, ভগবান আছে বলে দৃঢ় বিশ্বাস। তারপর রতি, অর্থাৎ ভগবানের নাম সেবা পূজা করার কম কম লোভ হওয়াটাকে রতি বলা হয়। আর এই লোভটা যখন বেশি হবে, ভগবানের আই অমুক জায়গায় ভাগবত হচ্ছে যাবই, অমুক জায়গায় কীর্তন হচ্ছে যাবই, আর স্নান করার আগে চান করে একটু ভগবানকে ফুল জল তুলসীদানে দেবই, এরকম যখন এই লোভটা পাকাপাকি হবে, সেটাকে বলা হয় ভক্তি। শ্রদ্ধা, রতির, ভক্তি। আর তো বললাম মত কথা শ্রবণার্থ বা শ্রদ্ধা যাবত না যায় হতে, যখন আমার কথা শুনবার ইচ্ছা হয়ে যাবে, আমার প্রতি দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, তখন আর কিছুই করার দরকার নেই, সব হয়ে গেছে। তো এই ভক্তিতে পৌঁছানোর জন্য 9টি রাস্তা আছে। ভক্তিতে পৌঁছানোর জন্য 9টি রাস্তা আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণুর, শরণং পদসেবনম, অর্চনং বন্দনং দাস্যং, সখ্যম আত্মনিবেদনম। প্রথম হলো শ্রবণ, ভগবানের নাম নিয়মিত শ্রবণ করা। নিয়মিত, নিয়মিত মানে দৈনিক হতে পারে। এরপর নিয়মিত মানে নিয়ম মাফিক। যদি দৈনিক করতে আপনার সময় না থাকে, কিন্তু নিয়ম মানতে হবে। নিয়ম মানে কি, হয় আমি একদিন ছাড়া ভগবানের ভাগবত শুনতে যাব, বা সপ্তাহে একদিন ভাগবত শুনতে যাব, এটাও একটা নিয়ম। তো নিয়মিত ভগবানের নাম শ্রবণ করা আর ভগবানের নাম মুখে সবসময় বলা। আর শরণাং অর্থাৎ ভগবানকে মনে মনে স্মরণ করা। ভগবানের নাম মুখে বলা, হরে কৃষ্ণ বলা, বা যা যা গুরু মন্ত্র, তাই ভগবানের নাম সে মুখে বলা। আর ভগবানকে স্মরণ করা, এর জন্য তো কোনো পরিশ্রম করতে হয় না। আপনি হাতে পায়ে সংসারে যত কাজ করছেন করুন। তো শ্রবণং কীর্তনং বিষ্ণুর, শরণং পদসেবনং, ভগবানের শ্রীপাদ পদ্মে পূজা করা, অর্চনা করা, বন্দনা করা, ভগবানের দাসের মতো দাস্যং অর্থাৎ ভগবানের দাসের মতো ভগবানের সেবা করা, সক্ষম বন্ধুর মতো ভগবানের সেবা করা, আর আত্মনিবেদন, ভগবানকে সর্বস্ব নিবেদন করা, অর্থাৎ আমার যা আছে সব। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমানিলোকে না হয়, যদি হয় তার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হলে কেহ না জীবন। কৃষ্ণ প্রেম সুনির্মল, এ একদম পবিত্র বস্তু। যেমন শুদ্ধ গঙ্গা জল, গঙ্গা জল তো একই শুদ্ধ, তারপর আবার শুদ্ধ গঙ্গা জল বলেছে। এই প্রেম নৃলোকে না হয়, এই মনুষ্য লোকে হয় না। তো যদি কারো হয়ে যায় তবে না হয় বিয়োগ, তাহলে আর বিয়োগ হবে না। আর যদি ভগবানের সঙ্গে বিয়োগ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, বিয়োগ হলে কেহ না জীবন, কেউ আর বাঁচবে না। রাজা দশরথের যোগ হয়েছিল, রামচন্দ্র তার পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। যেদিন রাম বনে চলে গেলেন, পরের দিন দশরথ মারা গেল। বিয়োগ হলে আর সে বাঁচবে।
তা উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিল, ভগবান পাঠিয়েছিলেন দ্বারকার থেকে। এই যে বৃন্দাবনের যে গোপীরা, এরা মরে নাই, দশরথের মতো মরে নাই। কেন? সর্বসত্ব নিবেদন, এরা ভগবানকে সব অর্পণ করে দিয়েছে। এই মরার অধিকারটাও এরা নিজের কাছে রাখে নাই। যে কৃষ্ণের বিয়োগে প্রাণ ত্যাগ করবে, এই প্রাণ ত্যাগ করার অধিকারটাও গোপীরা শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছিল। ওই জন্য ওরা মরতে পারে না। তো বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, বলে যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাস, বলে সে নয়নে রহে কি কারণ। আমাদের চোখের কাজেই হলো ভগবান দর্শন করা। কৃষ্ণ দর্শন বিনা চক্ষু ফল নাহি আনো, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। আমাদের চোখের একমাত্র কাজ হচ্ছে ভগবত দর্শন করা, ভগবান দর্শন করা। চোখের সার্থকতা। কৃষ্ণের অধরমৃত কৃষ্ণ গুণ চরিত, সুধাসার সাধবিনীর তার সাধ যে না জানে জন্মিয়া না মূল্য কেনে, বলি সে রসনা ভেকি জিহ্বা সম। কৃষ্ণের অধরামৃত অর্থাৎ ভগবানের প্রসাদ। কৃষ্ণ গুণচরিত, ভগবানের লীলা মহিমা গুণগান, এটা যেন আস্বাদন করেছে। তো বলছি সে জন্মিয়া না মহিল কেন, জন্মেই মরি গেল ভালো হচ্ছে। সে রসনা ভেগ জিহ্বা সম, তার জিহ্বাটা হচ্ছে ব্যাঙের জিহ্বার মতো। ভেগ, ভেগ শব্দের ব্যাঙ, ব্যাঙের জিহ্বার মতো। ব্যাঙের জিহ্বা হচ্ছে আমরা যেমন টক ঝাল মিষ্টি আমাদের জিহ্বাতে বুঝতে পারি, ব্যাঙের জিহ্বাতে কোনো টক ঝাল মিষ্টি নুন কিছু বুঝতে পারে না, ওরা কেবল খায়। তো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ। কৃষ্ণের মধুর বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবানের মুখের বাণী তো আর আমরা শুনতে পাবো না, কারণ ভগবান কলিতে নাই, আছেন সর্বত্রই ভগবান বিরাজিত। প্রভু ব্যক্ত সর্বত্র সমান, প্রেম সে প্রগট হই ভগবান। ভগবান প্রতিটি অনুপরমাণুতে বিরাজ করছেন, কিন্তু প্রেম সে প্রগট। ভগবানকে যখন আপনি ভালোবাসবেন, তখন ভগবান আপনার সামনে প্রকট হবে। তো ভগবানের মুখনিসৃত বাণী অমৃতের তরঙ্গিনী। অমৃত মানে সবাই জানেন, তরঙ্গিনী মানে নদী। ভগবানের যে মুখনিসৃত বাণী বা ভগবানের লীলা মহিমার যে কথা, কীর্তন ভাগবত ইত্যাদি ইত্যাদি, এ অমৃতের নদীর মতো। তো তার প্রবেশ নাই যে শ্রবণে, যার কানে এই ভগবানের কথা ঢুকে না। কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল কারণ। তো পয়সাতে ছেদা করে দিলে তখনকার লোক কানা করি বলতো, সেটা অচল চলতো না। তো বলছি এই যে কানের দুটো ছেদা, যার এই ছেদা দুটাতে ভগবানের নাম প্রবেশ করে না,
ওই যে কানাকড়ির মতো ওর দেহটা অচল করে দিয়েছে দুটো ছেদাতে। এর জন্মটাই ও কারণে চলে গেছে। তো কলির জীবের জন্য এই ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ এইগুলি সবচেয়ে সরল বস্তু। কৃতে যথায়তে বিষ্ণু ত্রেতয়াং যজত মুখয় দাপরে পরিচর্যায়াং কলো তত হরিকীর্তনা। কৃতে মানে সত্য যুগে, সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। বারো বছর যদি আপনি একটানা বসে ভগবানের চিন্তা করতে পারেন, ভগবানের রূপ চিন্তা করতে পারেন, কলির জীবে 1 মিনিটও পারবেন। 1 মিনিট ভগবানের রূপ চিন্তা করবেন ঘরে বসে বসে, তার মধ্যে 25টা লাদরিয়া কি করছে, ছেলেরা কি করছে, কামিনটা কি করছে, ও তার মাঝে মাঝে মাথাতে ঢুকে যাবে। 1 মিনিট পারবেন না। সত্য যুগে 12 বছর ভগবানের ধ্যান করলে ভগবান পাওয়া যেত। ত্রেতয়াং যজত মুখয়, ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবান পাওয়া যেত। দাপরে পরিচর্যাং, দাপরে ভগবানের পূজা অর্চনা করে ভগবান পাওয়া যেত। কলৌ তৎ হরিকীর্তনাথ, সেই ভগবান কলিতে দুহাত তুলে হরিনাম করলেই পাওয়া যায়। রাধে রাধে রাধে। এই জন্য দেবতারা পর্যন্ত কলিতে মনুষ্য জন্ম লাভ করতে চায়। কলির মানব জন্ম অত্যন্ত সুখকর, যেখানে বিনা পরিশ্রমে ভগবানের নাম করলেই ভগবান মিলে যাবে। মিলয়ীন রঘুপতি বিনুয় অনুরাগা, কিয়ে কোটি জপ যোগ বিরাগা। কোটি কোটি জপ করলেও কিচ্ছু হবে না, যতক্ষণ না অনুরাগ অর্থাৎ মন ভগবানের প্রতি না আকর্ষিত হবে, টান ভগবানের প্রতি না টান আসবে। বিনু অনুরাগে কিছু হবে না। কোটি বছর জপ করলেও ভগবান মিলবে না। আর মন যখন ভগবানের জন্য ছটফট করবে, সেকেন্ডে ভগবান মিলে যাবে। প্রেম আছে প্রকট হই ভগবান। ভগবানকে যখন সম্পূর্ণরূপে ভালোবাসতে পারবেন, ভগবান সবসময় আপনার সাথেই আছেন। ভগবান প্রত্যেকটি জীবের সাথে সব সময় বিরাজমান। সবাইকার হৃদয়ে, কৃমি কীট পতঙ্গ শুধু মানুষ নয়, সবাইকার হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভগবান জি গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তি লতা বীজ। এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করতে করতে মৃত্যুবরণ করতে করতে যদি কোনো জন্মে কোনো জীব গুরু এবং কৃষ্ণের কৃপাতে ভক্তিলতা অর্থাৎ ভগবানের ভক্তি, এই ভক্তিলতা বীজ পেয়ে যায়, তো মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে সেচন। তো সেই ভক্তিলতার বীজ হৃদয়ে রোপণ করতে হবে। রোপণ করে বাড়িতে যদি আপনি জমিতে বীজ লাগান, তাহলে বীজটা অঙ্কুর হওয়ার জন্য মাঝে মাঝে জল দিতে হয়। তো হৃদয়ে যে আপনি ভক্তিলতার বীজ রোপণ করবেন, সেই বীজটা যাতে মরে না যায়, বীজটার থেকে লতা হয়, ভক্তি লতা হয়, তার জন্য আপনাকে জল দিতে হবে। সেই জলটা কি? না শ্রবণ কীর্তন জল। ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম মুখে বলা, এইটা নিয়মিত করলেই সেই ভক্তিলতার বীজ বেঁচে থাকবে এবং সেটাতে অঙ্কুরিত হবে।
তো উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যাজ বিরজা ব্রহ্ম লোক ভেদি পরব্রহ্ম পাজ। তো সেই হৃদয়ের ভক্তিলতা বীজ তখন বর্ধিত হয়ে পরব্রহ্ম পার হয়ে বিরজা। আমাদের শাস্ত্রে বলা আছে যে ভগবানের ধাম এবং এই মর্ত ধাম এর মাঝে বিরজা বলে একটা নদী আছে, সেটা হাঙ্গর কুমিরে পরিপূর্ণ। মানে পুণ্যবান ব্যক্তি ছাড়া ওই নদীতে পার হতে পারবে। ওই নদীর ব্রিজটা কি? সুনহ ভানুকুল কেতু জম্বন্ত কর জোরি কই নাথ নাম তব সেতু নরচড়ি ভব সাগর তরই। জম্বমান হাত জোড় করে বলছে, হে প্রভু, আপনার নামেই তো সেতু, এই নাম সেতুতে আরোহণ করে জীব ভবসাগর পার হয়ে চলে যায়। এই ভগবানের নামের ভর করে আপনি ওই বিরজা নদী পার হতে পারবেন, আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। রাধে রাধে। তো সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে বল দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজেত। হে মহারাজ পরীক্ষিত, এই কলিকাল হচ্ছে দোষের সমুদ্র, এখানে গুণ বলতে কিছুই নাই, কিন্তু একটি মহৎ গুণ আছে। সেই গুণটি কি? তো গুণটা হলো কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজেত। সেই গুণটি হলো যে দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে জীব মুক্ত হয়ে যায়। রাধে রাধে। तो हर्षे प्रभु कहेन सुनो स्वरूप राम राज नाम संकीर्तन कलीर परम उपाय। तो महाप्रभु स्वरूप दामोदर गोस्वामी এবং রামানন্দ রায়কে বলছেন যে নাম সংকীর্তন করো পরম উপায়। কলিতে নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। নাম বিনে কলি কালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। সমস্ত শাস্ত্রের সারমর্ম হচ্ছে দুহাত তুলে ভগবানের নাম করা। তো নাম যে করবেন কেমন করে করবেন? নাম যে করবেন কেমন করে করবেন? ভগবানের নাম যে করবেন নয়নঙ্গলশ্রুধারয়া বচনঙ্গদগদরুদ্ধয়া গীরা পুলকই নিচিতং বপু কদাতম নাম গ্রহণে ভবিষ্যতি। অর্থাৎ তোমার নাম করতে করতে কখন নয়নে আমার জল আসবে, গলা জড়িয়ে যাবে, নাম বলতে পারবো না, গদগদ হবে, শরীর রোমাঞ্চিত হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হা কৃষ্ণ হা গৌরাঙ্গ হারাম করলে শরীর রোমাঞ্চিত হবে, রং খাড়া হয়ে যাবে। হরি বল বলিতে নয়নে বলিবেনি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে। এই বিষয় আশয় তজি কবে শুদ্ধ হবে মন
কবে হামহের বসে যুগল চরণ। রাধে রাধে তো কলির জীবের এই একমাত্র গতি। কলিতে হচ্ছে নাম যজ্ঞ সর্বযজ্ঞ সার। কলিতে হিসাব মতো কোন যাগযজ্ঞ পূজা অর্চনা করার মতো পুরোহিত নাই। অনেকে পৌরোহিত্য করেন, বংশানুক্রমিক, তার দাদু করেছেন, তার বাবা করেছেন, সে করছে। কিন্তু এই যাগযজ্ঞ পূজা অর্চনা করার মতো পুরোহিত কলিকালে নাই। কলিতে পূজা সাফল্য মণ্ডিত হইতে পারে না। পূজা যদি সাফল্য মণ্ডিত হয়, আপনি মনে করুন মনসা পূজা করছেন, তো যেই মাত্র পূজা সম্পূর্ণ হলো অমনি মনসা উপস্থিত হওয়ার কথা, যে কি জন্য আমার আরাধনা করেছিস, কি বর চাস বল। আর যদি মনসা উপস্থিত না হলে তাহলে আপনার পূজা হয়নি। আপনি কালী পূজা করছেন, শিব পূজা করছেন, পূজা শেষ হওয়ার পরে সেই দেবতা এসে উপস্থিত হবেন, যে আমি তোর পূজাতে সন্তুষ্ট হয়েছি, কি বর চাস বল। আর তিনি যদি না এলেন তখন আপনার পূজা হয়নি। এটা কলিতে সম্ভব নয়। তার জন্য ওই কেবল হা গোবিন্দ, হা গোবিন্দ বলে যদি নয়নে জল আসে, তাহলে সমস্ত যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেল। প্রেম ভগতি জল বিনু রঘুরাজ আভ্যন্তর মল কবহু ন যায়। এই যে একটু আগে বলছিলাম যে ভক্তি কিসে হবে, সমস্ত অহংকার মন থেকে বার করতে হবে। তো প্রেম ভগতি জল বিনু রঘুরাজ, এই যখন ভগবানের নাম বললি চোখে জল আসবে, ওই চোখের জলের সাথে মনের ময়লা অহংকার গুলো বার হবে। এ বার হওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। মনের অহংকার বার হওয়ার রাস্তা ওই একটাই, যখন হা রাম, যার যার গুরু মন্ত্র, হা রাম, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হরে কৃষ্ণ, এই বলার সাথে সাথে যার নয়নে জল আসবে, ওই নয়নের জলের সাথে সমস্ত মনের ময়লা ধুয়ে সাফ হয়ে যাবে। ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম অন্তরের মধ্যে জাগরিত হবে। রাধে রাধে থাকবে এখানে। আর একটু তো এই যে অর্জুন ভগবানকে বলেছেন, তো অর্জুন ভগবানকে বলেছেন চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়, যে হে ভগবান, আপনি তো বলছেন আপনার নাম করতে, আপনার শ্রীচরণে সর্বস্ব আত্মনিবেদন করতে। তো বলছে মন হচ্ছে ভয়ঙ্কর চঞ্চল জিনিস। চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়, এই মনকে পীড়ন করা অত্যন্ত দুষ্কর কর্ম। তস্মাং নিগ্রহ মান্যে, এই মনকে নিগ্রহ করা বা দমন করা, বায়ুর ইব সুদুষ্কর, মানে বাতাসকে আটক করা যেমন কষ্ট, সেই রকম কষ্ট। তাই ভগবান অর্জুনকে বলেছেন শনৈ শনৈ উপর অমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া। শনৈ শনৈ মানে ধীরে ধীরে, আস্তে আস্তে, আস্তে আস্তে মনকে আমার চরণে নিয়ে এসো। আত্মসংস্থং মনা কৃত্যা, আমার চরণে মনকে স্থাপন করে ন কিঞ্চিৎ অবিকর, আর কোনো অন্য চিন্তা করো না।
যত যত নিশ্চরতি মন চঞ্চলম স্থিরম তত তত নিয়ন্ময়ে তৎ আত্মনিয়েব বসন্নয়েৎ। মন যেখানে যেখানে চলে যাচ্ছে, আপনি মনে করুন ভগবানের নাম করতে বসেছেন, গুরু নাম নিয়েছেন, সে 10 বার হয়তো কি 100 বার 108 বার নামেই জপ করবেন। তো নাম জপ করার মানে কি? ধ্যান করা। ভগবানের নাম মানে কি? অর্থাৎ ভগবানের মূর্তি আপনার মনের মধ্যে উদয় হবে, তবেই সেই জপটা, সেই ধ্যানটা আপনার সার্থক হবে। আর মুখে আপনি যতই হরে কৃষ্ণ করুন, মনে ভাতটা বসানো আছে, পুড়ে গেল কিনা বা উতলে পড়ে গেল কিনা ওই চিন্তা হয়, তাহলে করে কোনো লাভ নেই। এই মনেই সব। আপনার শরীরের কর্ম ভগবান কখনো গ্রহণ করেন না। আপনি কপালে তিলক করেছেন কিনা, গলায় মালা করেছেন কিনা, কোন পুরোহিত কোন গুরুদেব যদি আমার সামনে বলে দিতে পারে যে এগুলোর দরকার আছে, এগুলোর দরকার কি জন্যে? না, গলায় মালা পরলে, কপালে তিলক করলে আপনার মনটা একটু ভগবানের দিকে যাবে। আর মন যদি আপনার এমনিতেই চলে যায়, তাহলে আর এগুলোর কোনো দরকারই নেই। তো এগুলো কেবল রাস্তাটাকে আড় দেওয়ার জন্য। তো ভগবান আপনার শরীরের কোনো ক্রিয়াই গ্রহণ করেন না। ভগবান সবসময় গ্রহণ করেন আপনার মন কি বলছে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসাসরম ইন্দ্রিয়ার্থাং বিমূঢ়ত্বা মিথ্যাচার উচ্যতে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্মেন্দ্রিয় মানে হাত পা, ভাত পানি পদ পাই উপস্থ, এগুলো আমাদের কর্মেন্দ্রিয়। তো আপনি মনে করুন গ্রামের মধ্যে 5 লোকে আপনাকে ভদ্রলোক বলে, তাহলে লজ্জার খাতিরে কর্মেন্দ্রিয়কে বশ করে রেখেছেন। মানে আমার পকেটে টাকাটা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে টেনে নিচ্ছেন নাই সম্মানের জন্য, কিন্তু মনটা বলছে যে ওটা মেরে নিলেই হতো। বা অমুক লোকের রাস্তার ধারে ভালো কলা কান্দিটা আছে, ওটা রাত্রিবেলায় কেটে বিকে দিলে 500 টাকা পাওয়া যেত, এটা মনটা বলছে। কিন্তু চক্ষু লজ্জার খাতিরে ওটা করতে পারছেন না। তো কর্মেন্দ্রিয় মানে হাতটাকে সংযম করেছেন, কিন্তু মনটাকে সংযম করতে পারেননি। তো ভগবান বলছে এই হচ্ছে মস্ত ভণ্ড। মানে ওই যাহাতক আপনি চিন্তা করলেন কলা কাঁদিটা কেটে বিকে দিলে 500 টাকা হতো, তো ওই কলা কাঁদিটা কেটে বিজলে যা পাপ হতো, সেই পাপ আপনার সাথে সাথে হয়ে গেল। ওটার জন্য কলা কাঁদি কাটতে হবে না, ওই পাপটা আপনার সাথে সাথে হয়ে গেল। ভগবান আপনার মনটাই গ্রহণ করেন, শরীরটাই কলা কাঁদিটা কাটলো কি না কাটলো কিচ্ছু যায় আসে না। এই জন্য একে মিথ্যাচারী বলে ভগবান গীতাতে বলেছেন, ভগবান যে মিথ্যাচারী ভণ্ড। তাই ভগবান সবশেষে অর্জুনকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যম, সমস্ত ধর্ম পরিত্যাগ করো। অর্থাৎ জপ তপ তিলক মালা চান স্থান সব পরিত্যাগ করো। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও, একমাত্র আমার চরণে মনকে স্থাপন করো। অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, কোনো চিন্তার কারণ নাই। অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পরিযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আপনাকে ভগবানের কাছে কিছু চাইতে হবে না। আপনি যদি ভগবানের শরণাগত হন, তাহলে ভগবানের কাছে আপনার কিছু চাওয়ার প্রয়োজন নেই। কারণ ভগবান সবসময় আপনার মধ্যে আছেন। আপনার কি প্রয়োজন ওটা ভগবান সব সময় দেখছেন। কিন্তু ভগবান তো আপনাকে দিবেন না যতক্ষণ না আপনি চাইবেন। ভগবান কৃপা করুণার ঝুড়ি নিয়ে ঘুরে বলছেন, কিন্তু আমরা জীব এমনি অধম যে হে গোবিন্দ কৃপা করো, এই কথা কেউ বলছেই না, এই কথা কেউ বলছেই না।
ভগবান কৃপা করার জন্য দরজাতে দরজাতে ঘুরে বলছেন। তো ভগবান বলেছেন অনন্য চিন্তায়ন তোমার, যে অনন্য মনে অর্থাৎ এক মনে আমারই চিন্তা করে, তেসাং নিত্যাভিযুক্ত নাম, তার নিত্য নৈমিত্তিক যোগ এবং ক্ষেম, যোগক্ষেম বহন, যোগ এবং ক্ষেম দুটোই আমি বহন করি। কোনটা যোগ কোনটা ক্ষেম? এই যোগ আর ক্ষেম, এই এই যে শাস্ত্রের কথা যদি কেউ অর্থ করতে না পারে তাহলে ওর মিথ্যা বলে মনে হবে। যোগ মানে হলো, এখানে যোগ বলে বলা হয়েছে যে ভক্তের যা নাই, আপনার যা নাই, আজ আপনার রান্না করার জন্য চাল নাই দুপুরে, এই চাল আপনার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো যোগ। ভগবান ভক্তের যোগ পালন করেন, অর্থাৎ ভক্তের যা নাই তা দিতে ভগবান বাধ্য। আর ক্ষেম মানে আপনার যা আছে, আপনি যদি ভগবানের চরণে মন সমর্পণ করেছেন, তাহলে আপনি যদি টাকার ব্যাগটা বাইরে রেখে ঘরে ঘুমিয়ে গেছেন, ভগবানকে ওটা ওইখানে আগুনে বসে থাকতে হবে। মানে ভক্তের যা আছে সেটা রক্ষা করার নাম হলো ক্ষেম, ভক্তের যা নাই সেটা দেওয়া হলো যোগ। তো ভগবান বলেছেন আমি ভক্তের যোগ এবং ক্ষেম দুটোই বহন করি, তার যা নাই তা আমি দিয়ে দিই, তার যা আছে তা আমি আগলে রাখি। কৃষ্ণ বর্ণং তিসহ কৃষ্ণম সাঙ্গ পঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। কলিতে ভগবানের যে অবতার হবে ভাগবতে লেখা আছে, এটি ভাগবতের শ্লোকেই বললাম। কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণ, এ কৃষ্ণ কিন্তু অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ সাদা রং, কৃষ্ণ রং, কালো রং নয়। সাঙ্গ পাঙ্গ নিয়ে অবতীর্ণ হবে, অদ্বৈত নিত্যানন্দ গদাধর ইত্যাদি ইত্যাদি। আর একে ভজনা করার একমাত্র রাস্তা যজ্ঞই সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞের দ্বারা একমাত্র এর ভজনা করা যাবে কলিতে। জয়ন্তী সুমেধস, যাদের সুমেধা, মেধা মানে বুদ্ধি, সুমেধস মানে বুদ্ধিমান লোক, কলিতে একমাত্র নাম যজ্ঞের মাধ্যমেই ভগবানের আরাধনা করে। বলে সেই তো সুবুদ্ধি আর কুবুদ্ধি সংসার, সেই একমাত্র সুবুদ্ধি যে কলিকালে নাম যজ্ঞের মাধ্যমে ভগবানের আরাধনা করে। আর কুবুদ্ধি সংসার, বাকি সব কুবুদ্ধি, কারো বুদ্ধি ভালো নয়। সর্বযজ্ঞ হচ্ছে কলির নামে যজ্ঞ সার, কলিতে নাম যজ্ঞই সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে